এইটাই সেই ভিডিও যা বড় বড় ব্যবসায়ী কখনোই চান না যে আপনি দেখুন। দিল্লির একটি গলিতে এক ঠেলাওয়ালা রাস্তার পাশে এক অদ্ভুত সাবান বিক্রি করতে শুরু করলো। তার কাছে যতই নোংরা কাপড় আসতো, সে শুধু একবার সাবান ঘষতো আর কাপড় ছকছকে সাদা হয়ে যেত। এটা থেকে সবাই হতবাক হয়ে গেল। তারপর সে সাদা কাপড়ে লাল রং ঢেলে দিল, আর আবার সেই সাবান দিয়ে ঘষতেই কাপড় আবার একদম পরিষ্কার হয়ে গেল। এটা দেখে পাশে দাঁড়িয়ে থাকা কসাই, যার গায়ে সবসময় রক্ত আর চর্বি লেগে থাকতো, নিজেকে সামলাতে পারল না। সে সঙ্গে সঙ্গে একটা সাবান কিনে নিজের মাথা থেকে পা পর্যন্ত ঘষে দিল। ফলাফল, সে যেন স্নান করে একেবারেই ছকছকে হয়ে উঠল। চোখের পলকে ভিড় জমে গেল। সবাই রঙিন কাপড় নিয়ে এসে সাবান দিয়ে খুঁজতে লাগলো, আর সব কাপড় হয়ে গেল সাদা। সাদা কাপড় পরার জন্য এক নতুন ফ্যাশন হয়ে গেল। খবর এত দ্রুত ছড়িয়ে পড়লো যে ধনী গরিব নাতা জনতা সবাই এই নতুন ট্রেন্ডের পেছনে দৌড়াতে লাগলো। এমনকি মন্দিরের 3জন সন্ন্যাসীও নিজেদের আটকে রাখতে পারলেন না। কিন্তু এক বৃদ্ধ তখনও নীরব ছিল। সে তার নাতনির হাত ধরে দাঁড়িয়েছিল, কেবল দেখছিল, কিন্তু কিছু কিনছিল না। এই সময় ঠেলাওয়ালার ভাগ্য বদলে গেল। তার ঠেলা দোকানে পরিণত হলো। দোকান থেকে কোম্পানি, আর টাকা এত হইলো যে গুণে শেষ করা যেত না। তবে যাওয়ার সময় সে শুরু বলল, 2025 সালে আমার উন্নতি এমনই চলতে থাকলো। অবশেষে যে তাতে 2-3 চুপ ছিল, সেও হার মারল। নিজের সমস্ত পেনশন খরচ করে সাবান কিনলো এবং নিজেকে আর তার নাতনিকে ছকছকে করে তুললো, যাতে ভিড়ে আলাদা না লাগে। ধীরে ধীরে সব কিছু একরকম হয়ে গেল। সব বিয়ে, সব উৎসব, সব ছিল রংহীন, শুধু সাদা। মানুষ সাথে একঘেয়ে নিঃশ্বাসে মনে করার লাগলো। একই ভিড়, একই পোশাক, কোনো পরিচয় নেই। ঈদম বন্ধ করা পরিবেশে হঠাৎ এক ছোট্ট মেয়ে ডোকিন জামা কাপড় পরে খেলতে খেলতে চলে এলো। পুরো মহল্লার চোখটার দিকেই চলে গেল। সবাই তার পেছনে হাঁটতে লাগলো, বিস্ময় ডুবে গেল। তখনই সবার জানা হলো ওই মেয়েটি সেই সাবান হলের মেয়ে, এবং এখন তার পুরনো সাবান কোম্পানি রূপান্তরিত হয়ে গেছে এক নতুন রং তৈরির কোম্পানিতে। এইবার সেই ব্যবসায়ী সাবান নিয়ে এলো। এটি সাদা কাপড় হাতে নিয়ে এক নতুন লাল রঙের সাবান বের করলো। কাপড়ে ঘষলো, কাপড় হয়ে গেল গাঢ় হলো লাল, তারপর এলো হলুদ, তারপর নীল। এই 3টা রং মিলে বানানো যেত দুনিয়ার সব রং। 3টে নতুন সাবান বাজারে এলো, আর যা হবার তাই হলো। আবার সেই ভিড়, সেই মুখ, আর আবার লাভ সেই ওয়েবসাইটে। কারণ যখন আমার নিজের মতো চিন্তা না করে শুধু ভিড়ের পেছনে ছুটি, তখন বারবার আমাদের সঙ্গে এমনই ঘটে। আমাদের এক পণ্যের দিক থেকে আরেকটিতে ঠেলে দেয়, আর আসল লাভ করে সে যেই ভিড়কে চালায়। কারণ ট্রেন্ড কখনো নিজ থেকে তুলি হয় না, কেউ না কেউটা তৈরি করে।